হযরতে ওমর যখন এবার মায়ার নবীর দরবারে বসে, মায়ার নবী বলে, ওমর, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যাবা কিনা? ওমর জানায়া দেয়, নবী আমার, আপনি বলছেন আমি ওমর, কেন যাব না গো পয়গম্বর? আমি ওমর তো সেই ওমর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা বলল, এই কে আছো? মুহাম্মদের গর্দান আনার জন্য যাও। ওই মুহাম্মদের গর্দান আনার জন্য তুমি যে তৈয়ার হতে পারবা, গর্দানটাকে সুন্দর করে আমার কাছে আইনা যারা উপহার দিয়ে দিতে পারবা, তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হবে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল। এই আবু জাহাল, মুহাম্মদের দরবারে আমি যাব, মুহাম্মদের গর্দানটাকে দেহ থেকে আলাদা কইরা সুন্দর করে উপহার দিয়ে দিব। হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ায়া যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমার তেলাওয়াত শুই না মনটা বিগলিত হয়ে যায়। আয়রে এত সুন্দর তিলাওয়াত! এবার ফাতেমার দরবারে যায় বলে, ফাতেমা রে, এত সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করো, কে তোমারে শিখাইলো? এই পরিপূর্ণ তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে? ফাতেমা জানায়া দেয়, ও ভাই আমার, অপবিত্র অবস্থায় জীবনেও কোনোদিন শোনা যাবে না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা অপবিত্র, এরা জীবনেও কোনোদিন অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না, কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পারবে না। নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাইয়া যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, এরপরে তুমি কোরআন তিলাওয়াত শুনতে পারবে। ওমর জানা দেয়, ওই মুহাম্মদের এরিয়াটা আমারে জানাও, ওই মুহাম্মদ কোন ঘরের মধ্যে আছে আমারে জানাও। এরপরে যখন ওমর দৌড়ায়, ওদিকে মায়ার নবী বৈশা বয়ান করি, রহমাতুল লিল আলামিনের সামনে 11 জন সাহাবা বসে। 11 জন সাহাবা মাত্র গোপনে গোপনে আমার মায়ার নবী দাওয়াত দেয়। 11 জন সাহাবা যখন জানতে পারে ওমর দৌড়ায় আসে, তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে, আমার নবীর গর্দান নেওয়ার জন্য চলে আসছে। 11 জন সাহাবা আমার নবীরে জানায় দেয়, নবী আমার, আপনি চলেন চলেন, একটা গোপন কক্ষের মধ্যে আপনারে ঢুকায় দেই, কারণ ওমর আপনাকে মারার জন্য আসে, তরবারি নিয়ে আসছে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য। হযরতে ওমর যখন দৌড়ে আসে, মায়ার নবী এবার কয়, ও সাহাবায়ে কেরাম, আমার উমরের আমার ঘরের মধ্যে আসতে দাও, আমার উমরের জন্য আমার দরওয়াজা ওপেন করে দাও, আমার উমরের বলো আমারে মারার জন্য। আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ, এই মক্কা নগরীর ভিতরে হয়তো তুমি আবু জাহালের দিনের জন্য কবুল করে নাও, আর না হয় ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, বারণ করিও না, দরওয়াজা ওপেন করে দাও, হযরতে ওমরের আমার সামনে আসতে দাও। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর যখন তরবারি নিয়ে নবীর দরবারে যায়, যা বলে, নবী আমার, আপনাকে মারার জন্য তরবারি নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, তবে আপনাকে তো আমি মারতে পারি না। আমি আসার পথে তিলাওয়াত শুনলাম, ওই তিলাওয়াতের এত পরিমাণে ভক্ত হয়ে গেলাম, এখন আমি তিলাওয়াত শোনার জন্য আপনার দরবারে হাজির। মায়ার নবী ডেকে বলে, ওমর, কালেমা না পড়লে তুমি কোরআন তিলাওয়াত করতে পারবে না, শুনতেও পারবা না, আমিও তোমারে শুনাইতে পারবো না। ওমর কয়, এটা কোন কালেমা পড়া লাগবে? কয়, তুমি মূর্তি পূজা বাদ দিয়ে আমার রবের ইবাদত করবা, কোনো মূর্তি পূজা করতে পারবা না, শিরিক করতে পারবা না, বরং আমার রবের এক আল্লাহ বলে মেনে নাও। ওমরের তরবারিটা আমার মায়ার নবীর সামনে যখন রেখে দেয়, আর জানা দেয়, নবী আমার, আপনাকে মারতে পারি না, আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হযরত ওমর বলে, নবী আমি তো ওই ওমর, কালেমার আগে যে ওমর ছিলাম আমি জাহান্নামের কিনারায়, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান আমি হইয়া চলে গেলাম জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আর জোরে পড়া যাবে না? সুবহানাল্লাহ। কালেমার আগে ছিল কই? জাহান্নামের কিনারায়। কালেমা পড়ে উঠছে কই? জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ। ওমর জানায়া দেয়, ও পয়গম্বর আমি তো হলাম সেই ওমর। আপনি আমারে বলবেন বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য গো নবী আমার। আমি ওমর বলবো আপনি যান, আপনার আল্লাহ যাবে, আমি যাব না। হতে পারে না নবী গো, আমি যাব, অসুবিধা নাই। যুদ্ধের ময়দান থেকে সব যদি আপনারে সাইরা দিয়া বাড়ির মধ্যে চলে আসে, আমি ওমর আর আপনি দুইজনে মিলনা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবী হেসে দিলেন। এবার মায়ার নবী মসজিদের নববীর মধ্যে বৈশা বৈশা বদরের প্রান্তরে যাওয়ার জন্য যখন লিস্ট করা আরম্ভ করলেন, মোট ৩১৩ জন পাইলেন। এই ৩১৩ জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। কারো কাছে এত বেশি অস্ত্র নাই, কয়জনের কাছে আছে আর বাকি জনের কাছে নাই। অস্ত্র নাই, ঘোড়াও নাই, ওটও নাই। অস্ত্র ছাড়া যখন দৌড়ে খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে, আমার মাওলা দেখে রে বদরের প্রান্তরে যাওয়ার জন্য এরা দৌড়ে। মায়ার নবীরে ফিরায় নাই। মায়ার নবী বলতে দেরি রহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এরা দৌড়ায়, আল্লাহ ঘোষণা করে দিলেন, ও নবী আমার কোনো অসুবিধা নাই। এই যে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার জন্য যারা দৌড়ায়, আমি আল্লাহ এত বড় প্রতিদান এই বান্দাগুলোরে দিয়া দিলাম। কত বড় প্রতিদান জানেননি? যারা যুদ্ধের ময়দানে গেছে এই ৩১৩ জন সাহাবীরা, এদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু তাই না, এদের মৃত্যু পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এদের আগের এবং পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ৩১৩ জন সাহাবী, এদের ভিতরে একজন আছে, নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। সবাই বলেন কি নাম? আবু উবাইদা ইবনুল জাররাহ। জাররাহর ছেলে আবু উবাইদা। ৩১৩ জনের মধ্যে কয়জন? একজন। এবার লাইনে আসেন। আল্লাহ পাক যে বলছেন, এই সাহাবীর নামে আল্লাহ পাক পুরো আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? তাহলে সাহাবীর নাম কি? আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ। সূরার নাম জানি কি? মুজাদালা। মাশাআল্লাহ, সূরার নাম কি? মুজাদালা। আয়াত নাম্বার কত? 22। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। ৩১৩ জনের মধ্যে একজন। এই আবু উবাইদা যখন রওনা হয়ে গেল যুদ্ধ করার জন্য ময়দানে যাবে, যাওয়ার পরে শুনে রে যুদ্ধের ময়দানে নাকি বাবাই চলে আসছে যুদ্ধ করার জন্য, মানে জাররাহ। আবু উবাইদার বাবা জাররাহ যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ানো। মনের মধ্যে কেন যেন মায়া, বাবাই যদি আমার সামনে পইরা যায় যুদ্ধের ময়দানে, আমি বাবার সামনে কেমনে যুদ্ধ করবো? তবে এতটুকু কনফার্ম, বাবাই যুদ্ধ করার জন্য আসছে। আল্লাহ পাক তো জানাইছেন, একটা বাবা যদি তোমার কাফের হয়ে যায়, এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। তোমার মা যদি মুশরিকা হয়ে যায়, ওই মায়ের সাথে অন্যায় করা যাবে না। আব্বা আম্মা যদি অন্য ধর্মের হয়, এদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, অন্যায় করা যাবে না। ও সিরাজগঞ্জের উল্লাহ পাড়ার মুসলমান, কপালটা বুঝি এত পরিমাণে পুইরা গেল। বাবাই তো কাফের না, মায় তো কাফের না, মুশরিকাও না, এরপরেও মা বাবার মনের মধ্যে আঘাত দেয়। এমন যুবক সমাজে আছে না? না। সাহাবায়ে কেরামের মনে বড় চিন্তা। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে
বাবায় যদি আমার সামনে দাঁড়ায় যায়, বাবায় কাফের, কিন্তু কাফের হওয়ার পরে আল্লাহ পাক বলছেন তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করি। কিন্তু কপাল পুরা মুসলমানেরা কেন যেন তুমি বাবার সাথে খারাপ আচরণ করো বারবার। একটা ফোন কেনার জন্য খালি বাবারে গিয়া ধমক দাও, এই ডেলে বার বাবা, দিন মজুর বাবা, তোমার ঘরের মধ্যে যে জন্ম নিয়ে আমি সন্তান মনে হয় ভুল করলাম। সন্তানের টেলিফোন যদি কিনে না দিতে পারো তাহলে তুমি বাবা আমারে জন্ম দিছো কিল্লাই। এরকম সন্তানের আব্বা আমারে বলে রে বাবা, মনে রাখবা জীবনে যদি সফল হইয়া অগ্রগামী হইতে চাও, দুনিয়াতে যদি দামি হইবার চাও, আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই যে গত নভেম্বরের অক্টোবরে আমার প্রোগ্রাম ছিল চাপাই জেলা, রাজশাহীর পরে চাপাই। আমি রওনা হয়ে গেলাম। পরিচিত একজন মানুষ আছে, বাড়ি হলো রাজশাহী জেলার মধ্যে। ও বুঝতে পারছে চাপাই যেহেতু আসছি, মনে হয় আগামীকাল প্রোগ্রাম রাজশাহী হবে, না হয় উত্তরবঙ্গের কোনো একটা জেলার মধ্যে হবে। প্রোগ্রামে যাওয়ার পরে আমার টেলিফোন করে বলল আমার বাসার মধ্যে থাকবা বন্ধু। আমি বললাম না না, কালকে আমার ঢাকায় গিয়া বয়ান ধরা লাগবে। আমার বন্ধু আমারে কয় কেমনে পারো, কেমনে দৌড়াও, কেমনে দৌড়াও। আমরা একবার যদি বাসে কইরা ঢাকার মধ্যে যাই 3 দিন ঘুমানো লাগে, এরপরে ঘুমাইয়া এরপরে আর এক জায়গায় যাওয়ার জন্য রওনা করি। একদিন সফল করলে মনে হয় পুরা বডিটাই টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। কেমনে পারো তোমরা? আমি তার জবাব দিলাম আমার ইলমের পাওয়ারে আমি দৌড়াই না রে, আমার আমলের পাওয়ারে আমি দৌড়াই না, আমার ইলমের পাওয়ারে দৌড়াই না, বরং আমার আল্লাহর দয়া নিয়ে দৌড়াই, আমার মা বাবার দোয়া নিয়ে দৌড়াই। পৃথিবীর বড় বড় স্কলার দিকে তাকায় দেখো, এরা দামি হয়ে গেল। কেমনে হয়ে গেল? বলে মা বাবার দোয়ার বদৌলতে সম্ভব হয়ে গেল। ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগে যাও, তো তুমিও তো অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারো। আব্বা আম্মার বদদোয়া নিয়ে যদি চলো, হুজুর আমি বাপ মার বদদোয়া নিয়ে যাও, চলার পর আমি তাকায় দেখলাম 1 বছরে আমার কোনো ক্ষতি নাই, 2 বছরে ক্ষতি নাই। মনে রাখবা মৃত্যুর আগে হইল ওই বদদোয়া একবার না একবার তোমার উপরে পড়বে। একটা কথা মনে রাখবা, আব্বা আম্মার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে টের পাবা এই বাপ মা কত পরিমাণে দামি একটা বৃক্ষ তোমার আমার দরবারে ছিল। ওই সময় টের পাবা, ওই সময় মা বাবার পরিপূর্ণ কদর দিতে পারবা রে বাবা। তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমার মায়ে গিয়া সামনে দাঁড়ায় যায়, তোমাকে সুস্থতা করার জন্য মায়ে ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়। আরে সন্তানটা অসুস্থ হয়ে গেল, সুস্থতার নিয়ামতে আনার জন্য যা মেডিসিন লাগবে, দেখবা মায়ে গিয়া বিছানার পাশে বসে গেল। আর যখন জ্বর আসে, এরপরে মায়ে তোমারে সুন্দর করে পানি দিয়া মাথার মধ্যে পানি দেয়। মেডিসিন কেনার জন্য মায়ে বাজারের মধ্যে দৌড়ায়। কেন রে? কারণ মায়ের মতো আপন তো বাবা কেউ হবে না, ওই আব্বার মতো আপন দুনিয়ার মধ্যে কেউ হবে না রে বাবা। এই যে চট্টগ্রামের একজন আইনজীবীকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই যে সাইফুল ইসলাম আলিফ সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওর জানাজার সময় দেখলেন না ওর মা কি সুন্দর কইরা কইরা কপালের মধ্যে চুমু দেয়, সন্তানের জন্য আমার রবের দরবারে আবদার জানায় দোয়া কইরা দেয়। সাইফুল ইসলামের মায় জানে রে বাবা, সাইফুল ইসলামের জন্য কত পরিমাণে অন্তরের মধ্যে মায়া। একটা সন্তানের জন্য দেখবেন মায় এত পরিমাণে মহব্বত করে ভালোবাসে। আপনার বউ এত ভালোবাসবে না, আপনার ছেলে মেয়েরা আপনার এত পরিমাণে ভালোবাসবে না, আপনার বন্ধু বান্ধবেরা এত পরিমাণে ভালোবাসবে না। মায়ের সন্তানের যে ভালোবাসা দেয়, এই ভালোবাসা অন্য কেউ দিতে পারে না। চিল্লে ঠিক কিনা? ওই মা বাবার দোয়া নিয়ে আগে ওর যুবক, যেই মা বাবা তোমার মরণের পরেও বান্দা তোমারে ভুলে না, বরং রবের দরবারে দোয়া কইরা দেয়। সাবধান, বদদোয়া নিয়ে আগেও না। বদদোয়া নিয়ে আগায় যাওয়ার কারণে হযরত জুরাইজের কি পরিমাণ পরিণতি হয়ে গেল। বুখারী শরীফের বর্ণনা, রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরাম নিয়ে সামনে বয়ান করে। নবী বলল, সাহাবীরা জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার কইরা বদদোয়া নিবা না। সাহাবায়ে কেরামদের নবীর ঘটনা শোনায়,
নবী জানায়া দেয় সাহাবায়ে কেরামেরা। বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, ওই আবেদের নাম হলো জুরাইজ। কি নাম? সবাই বলেন কি নাম? জুরাইজ। আলেম না আবেদ? আলেম এক জিনিস, আবেদ কি আরেক জিনিস। হুজুর, বড় হুজুর, ইলমের ঘাটি নিয়ে, ইলমের পুঁজি নিয়ে দৌড়ায়, ঠিক মতো ফজরের নামাজ জোহরের নামাজ পড়ে না। আছে না নাই? আমি আমারে বলি, আমি আমার লোকদের বলি, আমি আমার ঘরানার লোকদেরকে বলি, কারণ আমি আগে নিজে, এরপর আপনারা। বড় হুজুর ঠিক মতো নামাজ পড়ে না, রিক্সাওয়ালা হুজুরও না, হুজুরের ধারে কাছেও না, ফজর ছাড়ে না, জোহর ছাড়ে না, আসর ছাড়ে না, মাগরিব এসা ছাড়ে না, এমন রিক্সাওয়ালা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই জন্য আলেম হলে জান্নাতি, আবেদ হলে জাহান্নামী। বিষয়টা এমন নয়। আল্লাহ তো বান্দার দেখে দিন, দেখে আমল, দেখে অন্তর। একজন আবেদ জুরাইজ অনেক বড় আলেম এমন না, কিন্তু আল্লাহর গুণগান গায় বেশি, আল্লাহকে স্মরণ করে বেশি। পাহাড়ের চূড়ায় তাহাজ্জুদ পড়ে, হঠাৎ করে মায় ডাক দেয়, হ্যাঁ জুরাইজ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। কি কয়? এক গ্লাস পানি আমার জন্য। জুরাইজ ডাক শোনার পরেও মায়ের কথায় জবাব দেয় না। দ্বিতীয়বার যখন আবার ডাক দেয়, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, জবাব দেয় না। তৃতীয়বার যখন আবার মা ডাক দেয় জুরাইজ রে, আমি মায়ের তৃষ্ণা লাগছে রে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। এরপর জবাব দেয় না। মায়ের আগান্বিত হয়ে গেল, ক্ষুধান্বিত হয়ে গেল, রবের দরবারে আবদার জানায়, ও দয়ার আল্লাহ, আমার জুরাইজের আমি 3 বার ডাক দিলাম, 3 বার আমার কথা শুনে নাই রে মাওলা। আল্লাহ গো, এই জুরাইজের তুমি একটা বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালায়া দুনিয়া থেকে তুমি নিও না। মায় বদদুয়া দিল। মায় যখন বদদুয়া করে দেয়, চিল্লায়া বলো, কবুল করেন কে? কে কবুল করে? মায় যখন দোয়া করে কবুল করে কে? যদি বদদুয়া দেয় হবে কি হবে না? দোয়াও কবুল, বদদুয়া। দোয়া যেরকম দ্রুত কবুল হয়, বদদুয়া ঠিক তো দ্রুতই কবুল হয়। মায় বদদুয়া করলো, জুরাইজ আমারে গুরুত্ব দেয় নাই, তার 3 বার ডাকলাম এক গ্লাস পানির জন্য, সে এক গ্লাস পানি আমার আইনা দেয় নাই। রাগ হইয়া, গুসা হইয়া বদদুয়া করে দিস। কয়েকদিন পরে জুরাইজ যখন ওই জায়গার মধ্যে বসে, এলাকার একটা বেশ্যা নারী আছে, ওই বেশ্যা নারী দরওয়াজার মধ্যে গিয়া করা আনারে, এই জুরাইজ দরওয়াজা ওপেন করে দাও। জুরাইজ দরওয়াজা ওপেন করে দেখে বেশ্যা নারীর সামনে দাঁড়ানো। এই মহিলা, তুমি কেন আসলা? ওই নারী জানায়া দেয়, জুরাইজ রে, দুনিয়ার কেউ দেখে না, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, তোমার মুরিদান দেখবে না, তোমার ভক্তরা দেখবে না, কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না। এই পাহাড়ের চূড়ায় শুধু তুমি আর আমি, চলো না একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। জুরাইজের কয়, তুমি চাইলে আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারো, একটু অপরাধে লিপ্ত হয়ে যাইতে পারো। জুরাইজ জানায়া দেয়, এই বেশ্যা নারী, না না, এই জায়গায় আমি পাহাড়ের মধ্যে আছি, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, কোনো পিপিলিকা দেখবে না, কোনো প্রাণী দেখবে না, কেউ যেখানে নয় ওই জায়গায় একজন আছে, চিল্লায়া বলো তার নাম। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও ওই জায়গায় আল্লাহ। এই চিন্তা নিয়ে জুরাইজ সঙ্গে সঙ্গে জানায়া দেয়, না না, আমি তোমার সাথে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। এই বেশ্যা মহিলা, তুমি এখান থেকে চইলা যাও। ও যুবকেরা,
দরওয়াজা বন্ধ করে দিয়া তোমার মোবাইলের মধ্যে রাত 12টার পরে কি অন্যায় করো, রাত 1টার পরে কি অন্যায় করো। বাবা জানে না, তোমার মা জানে না, তোমার কেউ জানে না, বন্ধু বান্ধবেরা জানে না। ও বান্দারে, কেউ জানে না, কেউ দেখে না, একজন তো দেখে, চিন্নায়া বলো তার না। কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ দেখেই চিন্তা নিয়ে বান্দা আগায় যাও। জুরাইজ মনে মনে ভাবে দুনিয়া কেউ দেখবে না, আল্লাহ তো দেখবে, কোন জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। যাও, পাহাড় থেকে নেমে যাও। ধমক দিয়ে তারা দিস। কি করছে? ধমক দিস। বেশনারি কয় রং নাম্বার ডায়াল করলাম। কি নাম্বারে? হ্যাঁ, কথা বলেন। কি নাম্বার? রং নাম্বার ডায়াল করলাম। মাঝে মাঝে এখন তো প্রেম হয় মেসেঞ্জারে, ঠিক কিনা? এখন প্রেম হয় হোয়াটসঅ্যাপে, ইমুতে। হঠাৎ করে দেখছে সামনে একটা আইডিয়া আসছে, মেঘ বালিকা ছবি একটা দিয়ে রাখছে, কোত্থেকে জানি কোনো এক নায়িকা। তো রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাকসেপ্ট করছে। ওরে সুবহানাল্লাহ, অ্যাকসেপ্ট করছে, সারাদিন খুশি। আরে সুবহানাল্লাহ, একটা মেয়ে পাইলাম। মেসেঞ্জারে সালাম দেয়, হাই হ্যালো কেমন আছো। দিক থেকে সুন্দর জবাব আসে। হে তো মনে মনে কয় কপাল খুইলা গেল রে, নিজের হিরোর মতো লাগে। তো আমার সাথে একটা মেয়ে কথা বলে মেসেঞ্জারে, আবার চুল টুল বড় করে কাটিং কুটিং দিয়ে ভাবসাবে অন্যরকম, মোটামুটি প্রেম জমায়। হঠাৎ করে একটু পরে আবার কয় যে 1-1.5 ঘন্টা কথা বলার পরে মেসেঞ্জারে এই মেসেজ করে কথা বলতে তো বিরক্ত লাগে, একটু ফোন দিতে পারি। তো অডিও করে কথা বললে কয় লগে আব্বা মাস, ভিডিও করে কথা বললেও কয় আব্বা মাস। কল ছাড়া যা অসুবিধা নাই, মেসেঞ্জারে যা করতে পারো চ্যাট করো। 2 বছর প্রেম করছে, খোঁজ খবর নাই, মনে করছে মনে কোনো মাইয়ার সাথে প্রেম করতেছি। দুনিয়ার যত পেটের ভিতরের কথা আছে সব বলে ফেলছে। একটা পর্যায়ে 2 বছর পরে দেখে এক বন্ধুর মেসেঞ্জার ঘাইটা ওই বন্ধু ওই মেঘ বালিকার সাথেই কথা কয়। আছে না নাই? আমারে মনে করেন আমি বুড়া হুজুর, আমি এই জগতে হুজুর, ঠিক কিনা? আমি বুড়া টুড়া হই না, আমি জানি, আমি বুঝি। পরে 2 বছর পরে কয় কিরে বন্ধু তুমি এলো কথা কও। কথা কই, হে তো আমার পাশের বন্ধু। কারে কও কি? 2 বছর যে প্রেম করলাম, কার সাথে করলাম? রং প্রোফাইলে নক করলাম। এরকম রং নাম্বার ডায়াল করে অন্যায় করা যায় না সব জায়গায়। যদি মেয়েটা ভালো হয়, তুমি যদি যায় বলো তুমি প্রেম করবা, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। তোমার মতো যুবক ছেলে আমার সাথে অন্যায় কোন প্রেমে জড়াবা জীবনেও সম্ভব না। যদি তোমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, তখন তুমি বলবা যে দূর রং জায়গায় ডায়াল করলাম। লোকটা যদি ভালো হয়, তুমি যদি বলো অ্যাকসেপ্ট করবে না। কিন্তু যদি খারাপ হয়, যদি 7 ঘাটের পানি খাওয়াই না থাকে, তাইলে দেখবা তুমি কোয়ার পরে কইবে যে হ্যাঁ অ্যাকসেপ্ট, ঠিক কিনা? টিপস শিখিয়ে দিলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আল্লাহ যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন। সকলেই পড়ি আমিন। মহিলা কয় জোর মনে করছি তার কাছে আসার পরে মনে হয় কোনো অন্যায় করা যাবে, কোনো অপরাধ করা যাবে, জানা করা যাবে, কিন্তু সে আমরা ভাগায় দিল। পাহাড় থেকে নামলো, নামার পরে গিয়া দেখে এটা রাখাল সুরবিস। রাখালের কাম কি? রাখালের কাম হলো রাখালগিরি করা। এইটু রাখাল সারাদিন লাগায় যখন ম্যাচ চড়াইল, একটা পর্যায়ে যায় রাখাল যখন ঘুমায় রইল, রাখালে যায় নক দেয়, এই রাখাল তুমি আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা কিনা? রাখালে কয় এলাকার মধ্যে ঘুইরা কোনো মাইয়া পাই না, মহিলা পাই না, আমারে বুঝি একটা মহিলা কয় তার সঙ্গে জেনা করবো কিনা, অ্যাকসেপ্ট করে নিলাম। রাখালের সাথে জেনা করলো, একটা পর্যায়ে যাইয়া ওই তার পেটের মধ্যে একটা বাচ্চা পর্যন্ত চলে আসলো।
এবার ওই মহিলাটা 5-6 মাস যাওয়ার পরে যখন গর্ভবতী একটা ভাব, পেটের মধ্যে বাচ্চা আছে, এলাকার বিভিন্ন জায়গায় যায়, এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এবার ওই মহিলাকে দেখার পর এলাকার মানুষেরা বলে, এই বেশ্যা নারী, তোমার পেটের মধ্যে বাচ্চা দিল কেডা? তোমার জামাই কে? তোমার জামাইয়ের ব্যাপারে, স্বামীর ব্যাপারে সন্ধান দাও। ওই বেশ্যা নারী বলে, ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া ইল্লাল্লাহর জিকির করে আর নিজের পীর ঘোষণা করে, ওই জুরাইজ হলো আমার স্বামী, আমার পেটের বাচ্চার বাবা হলো জুরাইজ। এদের তো মাথা বড় গরম হয়ে গেল। সারাদিন লাগাইয়া যে মানুষকে ভালো কথা বলে, ভালো কাজের উপদেশ দেয়, ও বুঝি পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা এই অন্যায় বুঝি করে, এই অপরাধের সাথে নাকি নিযুক্ত হয়ে গেল। এলাকার মানুষের মাথা গরম হয়ে যায়। সব এলাকার লোকেরা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে যায়, জুরাইজরে মারে, কোনো কথা বলে না। একটা পর্যায়ে জুরাইজরে ধইরা পাহাড় থেকে নিচে নামায়া দেয়। মারতে 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 যখন নিচে নেমে আনলো, জুরাইজ জানায়া দেয়, কেন মারো রে? মারার ব্যাপারে কারণ কি আমারে জানায়া দাও। এলাকার লোকেরা বলে, চুরি চুরি সিনা চুরি, একবারে তুমি অন্যায় করলা, আবার বললো কেন মারি? তুমি উপর দিয়ে বুঝি ফিটফাট, ভিতরে ভিতরে সদর গাছ। তোমার উপর দিয়া ভালো, তোমার ভেতর দিয়া ভালা না। তুমি উপর দিয়া মনে করো তুমি একজন উলিয়ে খামো, কিন্তু ভিতরে ভিতরে মহিলা মানুষ নিয়ে ওখানে অন্যায় করো, জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। জুরাইজ কয়, না না, আমি ওই মহিলার সাথে কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। মহিলা গিয়েছে, কিন্তু মহিলার সাথে কোনো অন্যায় আমি করলাম না। কিন্তু এলাকার লোকেরা মানে না, জুরাইজের বারবার বারবার মারে। জুরাইজ কয়, আমারে কেন মারো? আমি তো করলাম না। কয়, মিথ্যা কথা বলবা না। কয়, মিথ্যা বলি না। কয়, মিথ্যা যদি না বলো তাইলে প্রমাণ দাও। এই যে পেটের বাচ্চাটা তোমার সন্তান নাই, ব্যাপারে প্রমাণ দিয়া দাও। জুরাইজ দাঁড়াইয়া আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমার আল্লাহ, আমি জানি, তুমিও জানো এই মহিলার পেটের বাচ্চা আমি জুরাইজের না। ও আল্লাহ, তুমি জানো আমি জুরাইজের বাচ্চা তার পেটের মধ্যে নাই। তবে আল্লাহ গো, এটা প্রমাণ আমি কেমনে দিব আমার জানা নাই। এতটুকু আমার জানা আছে, ওই বাচ্চার জবানটা যদি তুমি খুইলা দাও আল্লাহ গো, তাইলে ওই বাচ্চা তার জবান দিয়া বলে দিবি আমি তার রিয়েল বাবা নাকি আর একজন তার রিয়েল বাবা। আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ, আমার কোনো পুঁজি এই দুনিয়ার মধ্যে নাই। আমি তোমার দরবারে দুনিয়াবি লাইনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই। জুরাই যখন রবের দরবারে বারবার আবদার জানায়, আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ তো তার বান্দারে ওই জায়গার মধ্যে অপমানিত করবে না। ওই যে মায়ের বদদোয়া, ওই বদদোয়াটা একটু পরিচালিত করার জন্য আমার মাওলা একটু তার কুদরতটারে আমার মাওলা খাটাইলেন। আল্লাহ কবুল করে নিলেন। জুরাইজের দোয়া কবুল হয়ে গেল। জুরাইজ কয়ে, দাঁড়াও, আমারে মাইরো না। এই মহিলা, তুমি আমার সামনে দাঁড়াও। এবার যখন জুরাইজ মহিলার সামনে দাঁড়ায়, ওই মহিলার পেটের বাচ্চার দিকে শাহাদাতি আঙ্গুল দিয়া রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি জুরাইজ জানি আমি বড় নিমক হারাম, আমি বড় গুনাহগার, কিন্তু আল্লাহ গো, এই পেটের বাচ্চাটার জবান তুমি চাইলেই তো তুমি খুলে দিতে পারো। তুমি রাজা দিরাজ, ওই সন্তানের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, এই বেশ্যা নারীর পেটের মধ্যে যেই বাচ্চা আছে তার জবানটা তুমি খুইলা দাও। শাহাদাতি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়ে যায়। বলে, এই মহিলার পেটের বাচ্চা, তুমি জানায়া দাও তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের বাচ্চার জবান একজনে খুলে দেয়। চিন্না বলো তার নাম। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহালে, তুই মেরা নেগাহদার। জবান খুলে গেল। বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে, আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি আসবো না। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর কি কয়? আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবী যুদ্ধের ময়দান থেকে আপনারে ছেড়ে আমি আসবো না। নবী সাহস পেয়ে গেলেন।
হযরতে ওমর যখন এবার মায়ার নবীর দরবারে বসে, মায়ার নবী বলে, ওমর, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যাবা কিনা? ওমর জানায়া দেয়, নবী আমার, আপনি বলছেন আমি ওমর, কেন যাব না গো পয়গম্বর? আমি ওমর তো সেই ওমর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা বলল, এই কে আছো? মুহাম্মদের গর্দান আনার জন্য যাও। ওই মুহাম্মদের গর্দান আনার জন্য তুমি যে তৈয়ার হতে পারবা, গর্দানটাকে সুন্দর করে আমার কাছে আইনা যারা উপহার দিয়ে দিতে পারবা, তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হবে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল।